হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই সোমার দিনকাল চ্যানেল। তো সোমার দিনকাল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে আবার একটু খুবই নতুন আর ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে রেসিপিটার নাম হচ্ছে দস্তা কচু পাতা বাটা বা দস্তা কচু পাতা ভর্তা। অনেকে আবার এটাকে দুধ কচুও বলে। তো আই হোপ রেসিপিটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। সো স্কিপ না করে রেসিপিটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, দস্তা কচুর পাতা বাটা করার জন্য এখানে কিন্তু আমরা 7-8টার বেশি দস্তা কচু পাতা নিয়েছি। আর এটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। তো অন্য অন্য কচু পাতা বাটার ক্ষেত্রে আমরা যেমন সবসময় কচি পাতাটা ইউজ করে থাকি, মানে কচি পাতাটাই খেয়ে থাকি, দস্তা কচু পাতার ক্ষেত্রে কিন্তু একদমই আলাদা। দস্তা কচু পাতার বাটার ক্ষেত্রে কিন্তু সব রকম পাতাই বাটা করা যায়, মানে কচি পাতা বলো বা কচি পাতা ছাড়া বলো, সব পাতাই কিন্তু বাটা খাওয়া যায়। তো এই জন্য দেখো, ছোট বড় সব রকম পাতাই কিন্তু আমি এখানে নিয়েছি। আর সত্যি বলতে দস্তা কচুর পাতা বাটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আর শুধু দস্তা কচুই নয়, যে কোনো পাতা বাটা খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি। তবে এই দস্তা কচুর পাতা বাটাটা কিন্তু আমি প্রায় 1 বছরের বেশি কাছাকাছি কিন্তু আমি খাচ্ছি। কারণ হচ্ছে দস্তা কচুর পাতা বাটাটা আমাদের বাড়ির এই সাইডটা পাওয়া যায় না, আবার বাজারেও এগুলো কিনতে পাওয়া যায় না। এজন্য আমরা কিছুদিন আগে গিয়েছিলাম মাসির বাড়ি, আর সেখান থেকে কিন্তু এই পাতাগুলো সংগ্রহ করা। তো যাই হোক, আজকে চলে এলাম রেসিপিটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তো বন্ধুরা, পাতাগুলো ধুয়ে কিন্তু এখানে খুব ভালো করে কেটে নিয়েছি। আর এখানে দেখো নিয়েছি বেশ কিছুটা কুচো চিংড়ি। এই কুচো চিংড়িগুলো যদি যে কোনো ভর্তায় বা যে কোনো পাতা বাটায় দেওয়া যায়, তার স্বাদ কিন্তু একদমই পাল্টে যায়। তো এখন এই কুচো চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে বেছে নেব। আর এগুলো কিন্তু একটু সাঁতলে নিতে হবে, মানে লবণ আর হলুদ দিয়ে একটু সাঁতলে নিতে হবে। তো এখানে চলে এলাম এবার পাতাগুলো সাঁতলে নেওয়ার জন্য, মানে একটু আমড়ে নেওয়ার জন্য। তো তার জন্য দেখো কড়াইতে দিয়ে দিলাম কচু পাতাগুলো, আর এর সাথে দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ, কিছুটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর খুব ভালো করে এটাকে সাঁতলে নেব। তো এই যে দেখো, দস্তা কচু পাতাগুলো সাঁতলানো কিন্তু একদমই রেডি। আর ওদিকে চিংড়ি মাছ সাঁতলানোও কিন্তু হয়ে গেছে। তো এবার এই ভাপিয়ে নেওয়া পাতাগুলো বেটে নিতে হবে খুব ভালো করে। তো এই দস্তা কচু পাতার সাথে কিন্তু আরও অনেক কিছু দেওয়া হয়েছে। তো দস্তা কচু পাতার সাথে দেখো এখানে ভাপিয়ে নেওয়া কিছুটা কাঁচা লঙ্কা আছে, আর আছে সাঁতলানো চিংড়ি মাছ, আর আছে কিছুটা কুচানো পেঁয়াজ, রসুন, আর আছে কিছুটা গোলমরিচ। না, এটা কিন্তু গোলমরিচ গুঁড়ো নয়, এখানে দিতে হবে কিছু গোটা গোলমরিচ। আর যে কোনো ভর্তায় যদি গোটা গোলমরিচ দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদটা একদমই পাল্টে যায়। আর এই গোটা মরিচের কিন্তু আলাদাই একটা ঝাঁঝ আছে। যারা যারা এখনো পর্যন্ত গোলমরিচ দিয়ে যে কোনো ভর্তা রেসিপি বানিয়ে খেয়েছো, একমাত্র তারাই বুঝবে। তো এদিকে মা পাতাগুলো খুব ভালো করে বেটে নিচ্ছে, মানে সবগুলো একসাথে মিশিয়ে খুব ভালো করে বেটে নিচ্ছে। আর যেহেতু শিলে বাটছে, সেহেতু একবার বাটলে কিন্তু হবে না, একবার বেটে নিয়ে আবার একবার সেকেন্ড টাইম, মানে ফিনিশের জন্য কিন্তু সেকেন্ড টাইম আবার বাটতে হবে। তবে তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খেতে দারুণই হয়। সবসময় শিলে বাটলে যে শুধু খেতে ভালো হয় এমনটা কিন্তু নয়। তবে মা যখনই কোনো বাটার রেসিপি করে তখনই কিন্তু শিলে বেটেই করে। আর মিক্সিতে বাটলে একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে, কারণ মিক্সিতে যখনই আমরা কোনো কিছু পেস্ট করি তখন একটু সামান্য জল দিয়েই পেস্ট করি, নাহলে কিন্তু মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট হয় না। তো সেক্ষেত্রে যে কোনো ভর্তা বা যে কোনো বাটা একটু বেশি করে কষতে হবে, মানে একটু বেশি করে ভাজা করতে হবে, তাহলেই কিন্তু সেটাও খেতে দারুণ টেস্ট হবে। তো দেখো, ফার্স্ট টাইম এখানে বাটা হয়ে গেছে, এবার সেকেন্ড টাইম মা ফিনিশ আপের জন্য আরও একবার কিন্তু বেটে নিচ্ছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার রেসিপিটা দেখছো আর এখনো একটাও লাইক করোনি, তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা অনুপ্রাণিত করে। আর যারা যারা অলরেডি লাইক দিয়ে দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো বন্ধুরা, এমন অনেক রেসিপি আছে, মানে এমন অনেক ভর্তা আছে যেগুলো কিন্তু শুধু এরকম বেটেই খাওয়া যায়। যেমন ধনেপাতা বাটা বলো বা সরষের ফুল বাটা বলো বা কচু, এরকম কিন্তু অনেক ভর্তাই আছে যেগুলো এরকম বেটেই খাওয়া যায়। কিন্তু যেহেতু এই দস্তা কচু পাতা বাটার মধ্যে রসুন আর পেঁয়াজ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এটা কিন্তু তেলে নেড়েই খেতে হবে। এটা তুমি যদি মনে করো যে সর্ষের তেল মেখে কাঁচাই খাবো, তাহলে কিন্তু সেক্ষেত্রে খেতে পারবে না, রসুনের গন্ধ বেরাবে। এজন্য অল্প একটু তেলে নেড়েই কিন্তু এটা খেতে দারুণ টেস্ট লাগবে। তো এদিকে দেখো, গল্প করতে করতে মায়ের কিন্তু বাটা পুরো কমপ্লিট, পুরো দুবারে কিন্তু পুরো ফিনিশ করে বাটা হয়ে গেছে। তো এবার শুধু তেলে একটু নেড়ে নিতে হবে। আর ভাপিয়ে নেওয়ার সময় যেহেতু লবণ হলুদ দেওয়া ছিল, সেহেতু এখন আর লবণ হলুদ না দিলেও চলবে, শুধুমাত্র লবণটা একটু টেস্ট করে নিতে হবে। সেক্ষেত্রে যদি একটু লেগে থাকে, অল্প একটু কিন্তু পরিমাণ মতো দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আর কিছুই দিতে হবে না। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু দস্তা কচু পাতা বাটা বা দস্তা কচু পাতার ভর্তা একদমই রেডি। আর এটা দেখেই মনে হচ্ছে কখন গরম ভাতের সাথে এটা খেতে বসবো। তো যাই হোক বন্ধুরা, আমার দস্তা কচু পাতার বাটা কিন্তু একদমই রেডি। তো এই জন্যই আজকে রেসিপিটা কিন্তু আমি এখানে এন্ড করছি। আর তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি কেউ আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, তাহলে কিন্তু সবার আগে আমার ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে আছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই।